আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের যে প্রোফাইল পিকচারগুলো এগুলো খুবই ট্রেন্ডিং আছে। চাইলে আপনি খুব সহজে এই ধরনের প্রোফাইল পিকচারগুলো এডিটিং করে নিতে পারবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যেই ফটোগুলো এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনি খুব সহজে এই ধরনের ফটোগুলোকে ক্রিয়েট করে নিতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এটা। দেন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এইখান থেকে আপনার যে নামটা জাস্ট ওই নামটা লিখে নেবেন। ওকে, আমি এখান থেকে যেহেতু গার্লসের একটি ফটো দিয়ে এডিটিং করবো সেক্ষেত্রে আমি একটি নাম চুজ করে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে এই ফন্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এনে কিন্তু আমাদের বেশ কিছু ভিডিও আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। সরাসরি আমরা এই অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো ফন্ট অপশন এবং এইখান থেকে মাই ফন্টে গিয়ে আপনি আপনার ফন্টটাকে সিলেক্ট করবেন। এটা হচ্ছে রোড রেঞ্জ, এই ধরনের ফন্ট আপনি খুব সহজে ডাউনলোড করে দেন এটাকে সিলেক্ট করবেন। ওকে, এবং এই নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। তো এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করব। এর জন্য কালার অপশনে চলে যাব, যাওয়ার পর এইখান থেকে যে ফুল নামটা মার্ক করা আছে আমরা জাস্ট প্রথমটিকে সিলেক্ট করব এবং এটাকে রেড কালার দিব। আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন এখানে। দেন টিক মার্ক অপশনে ক্লিক করব এবং এটা যদি পিএনজি আকারে আমাদের টেক্সটটাকে সেভ করতে হবে, অর্থাৎ যে ট্রান্সপারেন্ট। তো এটাকে সেভ করার জন্য আমরা এই নিচ থেকে যে 4 নম্বর টুলসটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। ওকে, আমাদের ট্রান্সপারেন্ট এখানে দেখতে পাবেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনি চাইলে এটা শ্যাডো অ্যাড করতে পারেন, টেক্সটের শ্যাডো। ওকে, এখান থেকে রাইট সাইডে চলে যাবেন, শ্যাডো অপশন, এটাকে এনেবল করে দেবেন। ওকে, এখানে বিভিন্ন কালারের শ্যাডো পেয়ে যাবেন, এখান থেকে আপনি যে কোনো কালারের একটি শ্যাডো সিলেক্ট করবেন। ওকে, আমরা এটার যে শ্যাডোর এটাকে ব্লারটাকে কিছুটা কমিয়ে দিব। আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমরা আপাতত টেক্সটটাকে সেভ করার জন্য যে সেভ অপশন এখানে এবং সেভ অ্যাজ ইমেজ, আপনি চাইলে এটা প্রজেক্ট হিসেবে রাখতে পারেন। তো জাস্ট সেভ টু গ্যালারি। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে, আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমরা ফোন থেকে ওপেন করব পিক্সআর্ট নামে অ্যাপ্লিকেশনটি। প্লাস এখানে ক্লিক করবেন এবং যেই ফটোটা এডিটিং করতে চান জাস্ট ওই পিকচারটিকে সিলেক্ট করবেন। ওকে, তো আমরা এই পিকচারটা এডিটিং করব, এই পিকচারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম এফএক্স অপশনে চলে যাব কালার চেঞ্জ করার জন্য। এখান থেকে BNWতে যেতে পারেন, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন এফএক্স থেকে। এছাড়া আপনি রাইট সাইডে গেলে বিভিন্ন কালার, এফএক্সে গেলে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার এখানে অর্থাৎ যেটা প্রয়োজন সেগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে BNW থেকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করবো। এখানে বিভিন্ন দেখেন কালার ক্যাটাগরি আছে, এর ভিতর থেকে আপনি চান যেটা পছন্দ জাস্ট ওইটা সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে কিন্তু কালার আছে। ওকে, তো আমরা এগুলোকে নিব না, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে BNWটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। দেন এখান থেকে আপাতত টিকমার্ক অপশনে ক্লিক করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো। ওকে, টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে শেপ বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব এবং এই গোল সার্কেল শেপটাকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা স্ক্রিনের ভিতরে রাখবো। ওকে, রাখার পর এটাকে আমরা এই পর্যন্ত মানে যাতে ফেসটা দেখা যায় মানে একটু পজিশনে রাখবো এবং এই শেপে ক্লিক করা অবস্থায় এই রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর ইনভার্ট বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করবো। ওকে, তো এখন দেখেন আমাদের ফেসটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফেস। এবার আমরা যে কাজটি করব এখান থেকে আমরা এইটাকে লক করে দেবো। ওকে, জাস্ট লক অপশনে ক্লিক করবো, তাহলে আর এইগুলো হচ্ছে কোনো সিলেক্ট বা কোনো সমস্যা হবে না। ওকে, তো এগুলো যেহেতু আমরা এখান থেকে লক করে নিলাম লেয়ার অপশন থেকে। এবার আমরা যে কাজটি করবো এখান থেকে স্টিকার অপশনে চলে যাবো এবং সার্চ অপশন। দেন এখান থেকে টাইপ করবো শ্যাডো, জাস্ট শ্যাডো লিখে সার্চ করে এখান থেকে ডান অপশন এবং এখানে দেখবেন যে গোল সার্কেল একটি শ্যাডো আছে। ওকে, যেমন এই যে এইটা আছে, এইটা আছে, তো আমরা এইটাকে সিলেক্ট করবো। ওকে, গোল সার্কেলের যে শ্যাডোটা সিলেক্ট করার পর এটা আমরা এই স্ক্রিন বরাবর রাখবো। ওকে, স্ক্রিন বরাবর। ওকে, দেন অপাসিটিটা কমিয়ে দিব। আপনি যখন প্রোফাইল দিবেন তখন কিন্তু এইটুকু এমনি কাটা পড়ে যাবে। ওকে, অথবা আপনি এখন চাইলে ফুল স্ক্রিন করে হচ্ছে এইভাবে দিয়ে রাখতে পারেন। ওকে, জাস্ট আপনার ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এটা কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে। ওকে, তো আপনি আপনার মতো করে যখন প্রোফাইল পিকচারে দিবেন তখন কাট করে নেবেন। এবার আসি মেইন বিষয়, যেটা আমরা পিক্সেল ল্যাব থেকে হচ্ছে টেক্সটটাকে সেভ করলাম, ওইটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ফটো অপশন এবং এখান থেকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে অ্যাড অপশন। ওকে, দেন এটাকে যতটুকু প্রয়োজন জাস্ট এই পজিশনে রাখবো। ওকে, আপনি যে পজিশন পর্যন্ত, অথবা টেক্সটে আপনি বিভিন্ন কালার দিতে পারেন, যেটা পিক্সেল অ্যাপ থেকে আপনি আপনার মতো করে কালার চুজ করতে পারবেন। দেন শ্যাডো দিতে পারবেন। ওকে, তারপর তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে এবং এটাকে সেভ করে নিব। ওকে, তো ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমাদের সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে প্রোফাইল পিকচারগুলো এটা কিন্তু মেকিং হয়ে গেছে। তো এইভাবে মূলত এই ধরনের পিকচারগুলো মেকিং করা হয়। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।